আপনি যদি দেখেন আপনার পাশে একজন আপনার কোনো সহকর্মী বা অন্য কোনো মানুষ এমন কোনো কাজ করছে যেটি আপনার দলকে ক্ষতিগ্রস্ত করবে, সর্বোপরি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, আপনার উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, বিশ্বাস নষ্ট হবে। কারণ মানুষ জানে আপনি বিএনপির কর্মী। অন্য একটা লোক, আপনার অন্য কোনো সহকর্মী এমন একটা কাজ করবে যেই কাজে মানুষের আস্থা আপনার উপর নষ্ট হবে, আপনি কি সেটি করতে দিতে পারেন? সেটি কি করতে দেওয়া উচিত হবে? সেটি কি কারো করতে, না, উচিত হবে না। যদি সেটি হয় তাহলে কেন আমাদের এত লক্ষ লক্ষ নেতাকর্মী এই অত্যাচার নির্যাতনের শিকার হলো? কেন আমাদের হাজারো নেতাকর্মী খুনের শিকার হলো? তাহলে তাদের আত্মদানটা কি বৃথা যাবে না? আজ আমরা যদি এইসব অ্যালাউ করি কাউকে, যে যাতে দলের ক্ষতি হবে, তাহলে কেন আমরা অ্যালাউ করব? কাজী সহকর্মীবৃন্দ, বাংলাদেশের সবচেয়ে বড় দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব যেমন গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করা, আপনার অবস্থান থেকে সেই কাজে অবদান রাখা, একইভাবে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে এবং অন্যকে অবশ্যই এমন কাজ থেকে বাইরে রাখা যাতে করে দলের সুনাম নষ্ট না হয়। সহকর্মীবৃন্দ, এটি আপনাদের সকলকে নজর রাখতে হবে। এই দায়িত্ব আজকে আমি, এই পবিত্র দায়িত্ব আপনাদের এখানে উপস্থিত প্রত্যেকটি সহকর্মীকে আজকে এটা দিয়ে যাই, দায়িত্ব দিয়ে এখান থেকে যেতে চাই। এই দায়িত্ব আপনার, আমাদের সকলের, আপনার আমার আমাদের সকলের এই দায়িত্ব। দলের সুনামকে যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে। যারা সুনাম নষ্ট করে তাদেরকে কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আরেকটি বিষয়, বড় দলের কর্মী হিসাবে, বড় দলের সদস্য হিসাবে, বড় দল হিসাবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বেশি দিন আগের কথা না, স্বৈরাচার পালিয়ে যাবার পর দেশে কিন্তু 3 দিন কোনো সরকার ছিল না, বলতে গেলে কোথাও সরকার ছিল না। কিন্তু সেই সময় দেশের আইন শৃঙ্খলা হোক, এবং তার কয়েকদিন পরে আমাদের হিন্দু সমাজের সম্প্রদায়ের তাদের পবিত্র একটি ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয়েছিল, পূজা উদযাপিত হয়েছিল। এবং তখন আপনারা প্রত্যেকটি মানুষ, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী, আমরা কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছিলাম, কিন্তু আপনারা প্রত্যেকে পরিশ্রম করে সেদিন আপনারা আইন শৃঙ্খলা বজায় রেখেছিলেন, যাতে কোথাও কেউ কোনো সুযোগ নিয়ে কোনো অকারেন্স করতে না পারে। বিএনপি সারা বাংলাদেশে, মনে আছে নিশ্চয়ই আপনাদের এই ঘটনাটি, মনে আছে আপনাদের। কাজে ওই যে 3 দিন সরকার ছিল না, তখনও আপনাদেরকে আমরা নির্দেশ পাঠিয়েছিলাম যে প্রত্যেক জায়গায় আপনাদেরকে জনগণের সাথে থাকতে হবে, জনগণের জানমালের ক্ষতি যাতে কেউ করতে না পারে সেই দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে। এবং আপনারা সজাগ থেকেছিলেন, সতর্ক থেকেছিলেন। ফলে যখন কোনো দেশে সরকার ছিল না, যখন কোনো কিছু কাজ করছিল না, বিএনপির নেতাকর্মীরাই কিন্তু সেদিন দেশকে ধরে রেখেছিল, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধরে রেখেছিল। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সেই দায়িত্ব আজও শেষ হয়ে যায়নি, আজকেও আপনাদের দায়িত্ব আছে। তবে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন যেহেতু সরকার চেষ্টা করছে সবকিছু আবার নর্মাল ভাবে চালানোর জন্য, আমাদের বড় দল হিসেবে অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে আপনার এলাকার যে প্রশাসন আছে, সেই প্রশাসন যখন সহযোগিতা চাইবে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য, এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, বিএনপি হিসাবে, বিএনপির নেতা হিসাবে, বিএনপির কর্মী হিসাবে আপনাদেরকে সেই সহযোগিতা দিতে হবে। অর্থাৎ মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, মানুষ যা চাই সেই হিসাবে আমাদেরকে চলতে হবে। গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, কাজ করতে হবে। এবং আমাদেরকে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে, যাতে করে এলাকার মানুষের জান মালের নিরাপত্তা ঠিক থাকে। সিনেমাতে, পত্রিকায় আমরা দেখেছি লগি বৈঠার ঘটনা। লগি বৈঠা শুরু করেছিল আওয়ামী লীগ, সেটার সিলসিলা এখন বহন করছে যারা মুজিববাদের নতুন করে ঠিকানা হয়েছে। সেদিন থেকে
ফারহানারা 32 ভাঙার জন্য তারা মায়া কান্না জুড়ে দিয়েছে। সেদিন থেকেই বুঝে গিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হবে। আজকে শুনলাম একজন বলছে নেতা যদি অর্ডার দেয় 10 মিনিটে নাকি সরকার পতন করবে। এই 17 বছর কোথায় ছিল? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে ট্রাকটা পর্যন্ত ছড়াইতে আসেন না। আমি জনগণকে বলবো আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা বিগ স্ক্রিনে মানুষকে দেখান, তারপর সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদাবাজদের হাতে তুলে দিবে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা রক্ত দিয়েছেন। আমার এই ভাইটা চোখ হারিয়েছে। আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে হবে। তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয় তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে। ব্যাপারটা হচ্ছে এমন, আমি চুরি করতে থাকবো, না হয় আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও। আপনারা জেল থেকে বের হয়ে বলছিলেন মাসুম বাচ্চারা, আর আজকে আপনারা বড় বড় কথা বলেন। আজকে আপনারা মুজিববাদের ঠিকাদার হয়েছেন। জয় বাংলা স্লোগান দেয় মাইক্রোগ্রামে। যদি বিএনপি করে জয় বাংলা স্লোগান দেওয়ার আগে তাহলে বিএনপি করার কি দরকার, আওয়ামী লীগ করা উচিত। এই পাটপাটদের জন্য বিএনপির ত্যাগী কর্মীরা আজকে বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। তারা এতদিন ধান খেতে ঘুমাতো, ঢাকায় এসে রিক্সা চালাতো। আমার বিএনপির ত্যাগী ভাইদেরকে, কর্মীদেরকে এই নেতারা, এই পাটপাটরা প্রতারিত করেছে, প্রতারিত করছে, প্রতারিত করবে। প্রিয় দেশবাসী, অনেক নেতা রয়েছে বিএনপি, আমরা বর্তমানে দেখছি তাদের গাড়িতে আওয়ামী লীগের সময় শুধু পতাকাটাই ছিল না, না হয় একজন মন্ত্রীর সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রয়োজনে ফেস টু ফেস আমি ডিবেট করতে